এখানে এখন রেডি করব আমাদের সান্তা ক্লজকে। এটার মধ্যে গাছ আছে, ঝটাপট রেডি হয়ে নাও বাবা। তারপরে সবাইকে মেরি ক্রিসমাস উইশ করতে হবে। দুটো টুপি আছে এখানে, একটা গত বছরের, একটা এবছরের। এখানে গাছটাও রেডি করে দিয়েছি। আর এই যে টুপি পড়ে যাচ্ছে একা একা, এটা গত বছরের গাছ, এবছর আর কিনিনি। সামনের বছর তো আদি একটু বড় হয়ে যাবে, তখন ও বায়না করতে শিখবে বা বুঝতে শিখবে, তখন একেবারে একটা বড় গাছ কিনে নেবো, ওটাই প্রত্যেক বছর হয়ে যাবে। কি কি টুপিটা পর। এইখানে মেরি ক্রিসমাসের রিলস বানানো হচ্ছে। আদিকে মোটামুটি সান্তার মতন একটু সাজিয়ে দিয়েছি, তো আপনারা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেইছেন। তো চলুন তাহলে আজকে আমরা যাব হচ্ছে একটু ঘুরতে, তো আমাদের সাথে আপনারাও চলুন আর দেখতে থাকুন। আমি আর আদি এখানে রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে ওই 11টা মতো। তো আমরা এখন যাচ্ছি লেক পার্কে, একটু ওখানে মোটামুটি 1.5-2 ঘন্টা একটু ঘুরবো। তো চলুন। আমরা চলে এসেছি কল্যাণী লেকে, তো টিকিট এখান থেকে কেটে নিলাম। এখানে রয়েছে গ্যারেজ আর মেন গেটটা এইদিকে। আজকে কোনো একটা কারণের জন্য মেন গেটটা বন্ধ রয়েছে, ওদিকে একটা টিকিট কাউন্টার আছে সেটাও বন্ধ রয়েছে। এখন আপাতত এইদিকে টিকিট কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, আর ওইদিকে একটা গেট আছে, ওইখান দিয়ে সবাই আর কি ঢুকছে। তো আজকে মেন গেটটা কোনো কারণে বন্ধ রয়েছে, এখানে কিছু একটা কাজ হচ্ছে, তাই ওই সাইডে যে গেটটা আছে ওখান দিয়ে টিকিট মূল্য কিন্তু 30 টাকা। এই যে, আর সামনে আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে যে জায়গাটা আছে ওখানে সমস্ত পার্কিং জোন আছে, মানে 4 হুইলার গাড়িগুলো বা বাস বা লরি ওইগুলো ওখানে রাখার জায়গা আছে, এবং তার অপোজিটেও আরেকটা গেট আছে ঢোকার জন্য। টিকিটটাই যে হাতে এরকম ভাবে লাগিয়ে নিলাম, আর আদি তো ভীষণ খুশি এখানে। জিরাফগুলোর রং চটে গেছে, নাহলে বুঝতে পারতি জিরাফ। যারা পিকনিকের জন্য আসে এই যে এইখানে, মানে রান্না বান্না করে সারাদিনের পিকনিকের জন্য, আর যারা আপনারা নর্মালি ঘোরার জন্য আসেন তাদের এই দিকে। আর তার জন্য কিন্তু স্পট ভাড়া নিতে হয়। এই যে বিভিন্ন রকমের এই যে ছোট 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 টিনের ঘর মতন করা আছে, নাম্বারিং দেওয়া আছে। স্পট ভাড়া এখানে জিজ্ঞাসা করতে হবে কত করে, ঠিক বলতে পারবো না। আর বাসে করে যারা আসেন বা লরিতে করে আসেন তাদের জন্য বাইরে রাখার ব্যবস্থা আছে, সে লেখা আছে সেখানে বাসের জন্য কত, লরির জন্য কত, তবে 300 টাকার নিচে কোনোটাতেই নেই। এই যে দেখা যাচ্ছে এই যে স্পটগুলো, এই যে রুম রুম করা রয়েছে এখানে রান্নার জন্য। যখন প্রচুর ভিড় হয়, মানে থাকে না এই স্পটগুলো, তখন নর্মালি যে ফাঁকা জায়গা আছে সেইখানে নিতে হয়, সেক্ষেত্রে টাকাটা একটু কম নেয়। হয়েছে? কি দারুণ ফুলগুলো। এবছর অতটা দেখছি না সাজানো গুছানো, এইগুলো রং চটে গেছে, আর আরও ফুল গাছ লাগায়। দেখি ওই দিকটা গিয়ে। এই যে এদিকে টয় ট্রেন আছে, ওই যে ট্রেন আসছে, স্টেশন এটা। একদমই মেনটেনেন্স করেনি এইবার দেখলাম, মানে ট্রেনটারও কালার চটে গেছে, তারপরে কোনো কারণে একটু খারাপও হয়তো হয়ে গেছে, দেখলাম যে ঠিক করছে। তো আর বাদবাকি যে সমস্ত মানে স্ট্যাচুগুলো আছে সেইগুলোও খুব প্রত্যেক বছর কালার টালার করে, এবছর দেখলাম কিছুই করেনি। আর এই ট্রেনে এই যে সার্কেলটা আছে, এই পুকুরটার চারিপাশ দিয়ে সার্কেল আছে, তো এটা দুবার ঘোরাবে, আর তার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। কিন্তু আজকে ট্রেন চলছে না, বা এই মানে বছরে এই সিজনে ট্রেন চালাবে কি চালাবে না সেটা বলতে পারছি না, এখন তো আপাতত বন্ধ আছে। আর এই যে রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছে, ডান দিকে একটা দোকান আছে, এখানে একটাই দোকান আছে, এখানে সমস্ত রকমের স্ন্যাক্স, কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এই সমস্ত পাওয়া যায়। খারাপ হয়ে গেছে নাকি? ও ও
যখন এই ট্রেনটা প্রথম এখানে স্টার্ট হয়, বুলেট ট্রেন, তো ভীষণ মানে লোক হতো এই ট্রেনটার জন্য। এই পার্কে প্রচুর ভিড় হতো। আর মোটামুটি 3 থেকে 4 বার তো আমি এটাতে উঠেছিলাম। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা বলছি, তখন এটা স্টার্ট হয়েছিল। আর এখন উনি বললো যে কানেকশন পাচ্ছে না বা লাইনে নোংরা আছে, তো সেগুলো পরিষ্কার করে হয়তো চালু হয়েও যাবে কয়েকদিনের মধ্যে। এইবার চলে এসেছি পার্কের যে মেন আকর্ষণ বাচ্চাদের জন্য। তো এই জায়গাটা, এখানে বিভিন্ন রকমের রাইড আছে এবং মানে মাঠ মতন রয়েছে যেখানে খেলাধুলা টাইপের করা যায়। এখানে সবাই বসে বসে গল্প আড্ডা করে আর বাচ্চারা চারিপাশে খেলে। এই জায়গাটা খুব ভালো লাগে। মানে যারা ধরুন আপনারা এখানে পিকনিক করবেন না, বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসবেন বা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসবেন, টুকটাক বসে এখানে একটা বিছানার চাদর পেতে বেশ গল্প করার জন্য খুব ভালো এই জায়গাটা। চারিপাশে যেহেতু ছোট 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 মানে রাইড রয়েছে, বাচ্চারা চোখের সামনে খেলবে, সেটাও দেখা যাবে আর এখানে বসে বসে অনেকটা টাইম কাটানো যাবে। এখানে আমরা অনেক বছর মানে এরকম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসতাম, দিয়ে সারাদিন এখানে টাইম কাটাতাম। খুব ভালো লাগে এখানটা বসে থাকতে। কিন্তু এই বছর দেখলাম নতুন ওই দিক দিয়ে একটা রাস্তা করেছে, আর তার পাশ দিয়ে বেশ বাচ্চাদের আরও ছোটো ছোটো অনেক কিছু নতুন নতুন করেছে। আদি দেলে 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 দেলে, ভয় লাগছে না? গান করছিস? এই যে আমি আর পাপা। আস্তে ওকে ধরে রেখো। গান করো আর করো। এখানে একটা দোলনা, এখানে একটা গেম। করবো চইটা এবার কি খুশি ঘুষুক ঘুষুক এই ঘুষুক ঘুষুক ঘুষুক। দোলনা চড়ছ পাপার সাথে আর কে সাথে? আবার ধরো ধরো ধরো। প্রত্যেকটা দোলনাতে কিন্তু উঠেছে আর কোনোটাতে কিন্তু ভয় পায়নি। মানে বাচ্চারা এসে যদি এইরকমভাবে খেলে বা সেটাতে খুব মজা পায় তাহলে কিন্তু বেশ আমাদেরও ভালো লাগে। আর যদি এসে ঘ্যান ঘ্যান করতো বা কান্না করতো তাহলে আর ইন্টারেস্ট থাকতো না যে নেক্সট টাইম আসার জন্য। তবে ও যে এতটা মজা করবে সেটা সত্যিই আমরা আশা করিনি। তো ভীষণ ভালো লাগছে যে ও আনন্দ পেয়েছে এখানে এসে আর ভীষণ এনজয় করেছে। ও বাড়িতেই যেতে চাইছিল না একটা টাইমে। আর এই যে এই কিডসদের জন্য এই স্লিপ, তারপরে এই দোলনাগুলো না, এটা পুরো নতুন করেছে। এটা আর কি দেখিনি আগে কখনো। আবার হ্যাঁ ধরো, আমাকে ধরতে বলছে নাকি? এই যে এই রাস্তাটার কথাই তখন বলছিলাম, আগে এই রাস্তাটা ছিল না। তো একদম এই প্রান্ত থেকে একেবারে অনেকটা অবধি এই রাস্তাটা পুরো করেছে আর খুব ভালো হয়েছে। এই রাস্তাটা এখানে দরকার ছিল। আর এই ডান দিক দিয়ে অনেক রকমের বাচ্চাদের দোলনা নতুন নতুন করেছে আর কি দেখলাম। এই যে একেবারে সোজা এসে তারপরে এইদিকে বাঁদিকে পড়বে এই ঝিলটা। আর এইদিকে সেরকম বিশেষ কিছু নেই, ওইদিকে একটু গার্ডেন মতন আছে, ফুল গাছ টুল গাছ আছে। তারপরে আবার আমরা পেছন দিকে ব্যাক করব। এই যে এখানে বোটিংও আছে। এই বড় এই সাদা বোটটাতে 4-5 জন একসাথে না হলে ছাড়ে না, বোট হিসাবে টাকা। এটাতে আলাদা, ওই 4 জনেরটাই আলাদা, ওই 2 জনেরটাই আলাদা। তবে এই ঝিলে কিন্তু প্রচুর জল আর প্রচুর মাছ আছে, গন্ধ বেরোচ্ছে রীতিমতো মাছের।
যাবে না, ও সব কিছুতে ওঠা চাই, সব কিছুতে পুরো ভয় পাচ্ছে না, শুধু যেতে চাইছে না বাড়িতে। যাবে না দেখো। তাহলে চল আমরা চলে যাই ওকে রেখে দিয়ে, আমরা চলে যাই, তুই থাক। মেলায় গিয়ে দেখবা নাগরদোলনা ফাগরদোলনা চড়তে চাইবে। চলো আমরা যাই, টাটা টাটা। থাক, ও থাক থাক, টাটা। চলো। যাবে না, ছেড়ে দাও থাকুক, চলো। বহু কষ্টে ওখান থেকে ওকে নিয়ে এসেছি, ও কিছুতেই আসবে না, এমনকি প্রত্যেকটা রাইড থেকেই ও নামার সময় কিছুতেই নামবে না, ও আরও চড়বে। তো এখন আমরা যাচ্ছি এই বিল্ডিংটার ভেতরে, সমস্ত ইনডোর গেম টাইপের আছে। তো এখানে আবার 7D একটা আর কি অ্যানিমেশনের শো হতো, এখন বোধহয় বন্ধ আছে। তো চলুন দেখি ভেতরে কি কি আছে। এর আগে আমরা এখানে বহুবার বিভিন্ন টাইপস গেম খেলেছি। তো ছোট ছোট কয়েনগুলো হয়, তো কয়েনগুলো দিয়ে দিয়ে খেলা যায়, মানে ধরুন 20 টাকায় 4টে কয়েন দেবে। তো সেই কয়েন, এই গেমটাতে ধরুন 4টে কয়েন ফেললেই গেমটা চালু হবে। বাস্কেটবলটাতে ধরুন 2টো কয়েন ফেললেই চালু হবে। এদিকে বাইক আছে, এখানে একটা কয়েন ফেললেই চালু হবে। তো এইরকম সিস্টেম ছিল, কিন্তু এখন সেই সিস্টেমটা নেই। এখন ওদের কাছে যে আছে এখানে মেনটেনেন্সের জন্য, তার কাছে টাকা দিতে হবে, সে মানে এটা অন করে দেবে। তো আদিকে এই গেমসটা চড়াবো, এটা নতুন দেখছি, এটা আগে ছিল না, একদম বাচ্চাদের জন্য ওইটাই ঠিক আছে। এই একটা বাচ্চা দেখুন, কোনো কিছুতে ভয় পায় না, মানে এটাও লাস্ট বাকি ছিল, ও এমন কিছু নেই যে বাচ্চাদের যেটাতে কিনা ও চড়লো না। তো সবটাতে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে বেরিয়ে এবার আমরা বাড়ি যাব। মোটামুটি পুরো পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে। শীতকালে পিকনিকের জন্য আপনারা এখানে আসতে পারেন, বা কোনো বাচ্চাকে ঘুরতে নিয়ে আসার জন্য কিন্তু এই পার্কটা বেস্ট, কারণ এখানে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে, অনেক রকমের দোলনা আছে। তো কাছাকাছি আমার দেখা সেরকম পার্ক নেই যে এত কিছু জিনিসপত্র আছে, আর তার মূল্য মাত্র 30 টাকায়। তবে আরেকটা ইনফরমেশন দেবো, যদি ছোট বাচ্চা নিয়ে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, 1-2 ঘন্টায় একেবারেই এটা কমপ্লিট হবে না। সারাদিনের জন্য নিয়ে আসলে তো আরও ভালো হয়, কারণ বাচ্চারা একটা রাইড থেকে আরেকটা রাইড চড়তে চড়তে অনেক টাইম নিয়ে নেবে, আর যদি ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে আরও টাইম লাগবে। তো চলুন এবার আমরা বেরোই। তারপরে এই যে চলে এসেছি এখন একটু বই মেলাতে, এখানে একটা কাজ আছে আমাদের, এই কাজটা করেই তারপরে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি। কেমন লাগলো আমাদের লেক পার্কের ভিডিও? তো এই ছিল শীতকালের একটা আউটিং আদিকে নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।